শ্রীভূমি জেলার অন্তর্ভুক্ত কাটিগড়ার সীমান্তবর্তী হরিনগর ও রাজারটিলা জিপিতে কোনো ধরনের গাঁওসভা না করে অরুণোদয় প্রকল্পের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে অভিযোগ। হরিনগর ও রাজারটিলা জিপির জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, একাংশ লোক সাধারণ মানুষের নিকট জেরক্স করে ফর্ম বিলি করছেন। এই ফর্মগুলো কার কাছে জমা দেবেন কোনো দিশা পাচ্ছেন না গরিব অসহায় লোকজনরা। এলাকাবাসীর পক্ষে রহমত আলী বড় ভূঁইয়া, আমজাদ হোসেন বড় ভূঁইয়া, মজিদউদ্দিন বড় ভূঁইয়া, হোসেন আহমেদ মজুমদার, জসিমউদ্দিন তালুকদার, দীপকর দে, বিজয় দাস, আকবর হোসেন বড় ভূঁইয়া, নিতাই রাম দাস, হালিমউদ্দিন বড় ভূঁইয়া প্রমুখরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুইটি জিপিতে কোনো গাঁও সভা বা ওয়ার্ড ভিত্তিক সভা করা হয়নি। সাধারণ মানুষের কাছ থেকে নথিপত্র জমা নিচ্ছেন বিজেপির বুথ কমিটির কর্মকর্তারা। রাজারটিলা ও হরিনগর জিপিতে অরুণোদয় প্রকল্প নিয়ে স্বজন পোষণ করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। হরিনগর ও রাজারটিলা জিপিতে ওয়ার্ড সভা করে অরুণোদয় প্রকল্পের তালিকা তৈরি করার দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে শ্রীভূমি জেলা আয়ুক্ত দৃষ্টি আকর্ষণ করছেন, নতুবা দুই জিপির সাধারণ মানুষ নিয়ে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুমকি প্রদান করেছেন স্থানীয় জনগণ। শানু চৌধুরীর প্রতিবেদন, আঠিন বরাক লাইভ, বানাই মোল্লা। আজকে আমরা হরিনগর এবং রাজারটিলা জিপির পক্ষ থেকে আমরা সাংবাদিক সম্মেলন ও কথাটাও কইতাম চাইয়া যে আমরা হরিনগর এবং রাজারটিলা আগে কাছাড় জেলা আসলো, কাটিগড়া ডেভেলপমেন্ট ব্লক আসলো, এখন এটা শ্রীভূমি জেলা হয়ে গেছে, বদরপুর চৈতন্যনগর ব্লক। তো এখানে দেখা যায় যে আসামের মুখ্যমন্ত্রী যে অরুণোদয় যেটা 3.0 যেটা নতুনভাবে স্টার্ট হয়েছে, এই দুইটা জিপিত কোনো ধরনের গাঁওসভা নাই, কোনো ধরনের গাঁওসভা করা হয়েছে না। যদি আমরা কাটিগড়া ব্লকে যোগাযোগ করি তাহলে তারা কয় যে এটা বদরপুর চৈতন্যনগর ব্লকে জানে। বদরপুর চৈতন্যনগর ব্লকের ভিডিও মহাশয়ের লগে আমরা নিজে এখানে গিয়া সরাসরি ব্লক অফিসে গিয়া যোগাযোগ করছি, তাই নিয়ে এই কথাটাও কইছেন যে এটা কাছাড়ে আমার এখনো হ্যান্ড ওভার করছে না। আমরা এই কথা বুঝতে পারি না যে আমরা এখন কাছাড়ে আসি না শ্রীভূমিতে আছি। যদি শ্রীভূমিতে আমরা থাকি তাহলে এখানে বদরপুর চৈতন্যনগর ব্লকের ভিডিও কয় যে এখনো তাহলে কাছাড়ে হ্যান্ড ওভার করছেন। আর যদি কাছাড়ে হ্যান্ড ওভার করিয়া তখন না তাহলে কাটিগড়া ডেভেলপমেন্ট ব্লকে এখানে জানেন না। আজকে দেখুন যারা অ্যাকচুয়ালি যারা মানে অরুণোদয় পাইতো, যারা বিধবা মহিলা, যারা প্রতিবন্ধী আছে, যারা শারীরিকভাবে সক্ষম যারা আছে, যারা অসহায় মানুষে পাইতো, এরা কিন্তু অরুণোদয় থেকে বঞ্চিত হয়। কারণ দুইটা জীবিত কোনো ধরনের গাঁওসভা হয়েছে না। গাঁওসভা না হওয়ার কারণে এইসব মানুষের এইসব মানে তারা যে প্রাপ্য যেটা এটার থেকে তারা বঞ্চিত। মানে আপনার কথা প্রকৃত মানুষের পান না, প্রকৃত মানুষে পান না। এখানেও দেখা যায় আমরা শুনছি খেবা খারাপ কয়েকটা অরুণোদয় জেরেক্স জেরেক্স করে ডিস্ট্রিবিউশন করা হয়, খেবা খারাপ ডিস্ট্রিবিউশন করে, এটাও জানি না। আমরা পরস্পর মানুষের কাছ থেকে শুনতে পারি না। কিন্তু এরকম তো অ্যাকচুয়ালি আসামের মুখ্যমন্ত্রী বলছেন যে প্রত্যেকটা গ্রামসভা হইতো, আর গ্রামসভার মাধ্যমে এইগুলো বেনিফিশিয়ারি সিলেক্ট করা হইতো। এখানে দেখা যায় খেবা খারাপ কয়েকটা জেরেক্স ফর্ম আনিয়া মানুষের একটা বিভ্রান্তকারী সৃষ্টি করছেন। কিছু মানুষের ভাইতরা হয়তো গ্রামে 10-15 জন মানুষের জেরেক্স ফর্ম ডিস্ট্রিবিউশন করা হয়, বাকি মানুষের দেওয়া হয় না। তো আমরা আজকে শ্রীভূমি জেলার জেলা প্রশাসনের ডিসি মহাশয়ের কাছে ওটাও রিকোয়েস্ট করতাম স্যার, যদি স্যার আমরা যদি শ্রীভূমি জেলার যদি আমরা হয়ে থাকি তাহলে অতি সত্বর এই হরিনগর এবং রাজারটিলা জিপির গাঁওসভার মাধ্যমে যারা প্রকৃত বেনিফিশিয়ারি আছে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে, যারা বিধবা মহিলা আছে, তারা অতি সত্বর এই প্রকল্পের আওতায় আনার লাগিয়া। আপনাকে তা করতে চাই আমরা পুরাতন খাটিগড়ার বর্তমানে নতুনভাবে আমাদের দুইটা জিপি হরিনগর এবং রাজারটিলা দুইটা জিপি খাটিয়া উত্তর করিমগঞ্জ মানে শ্রীভূমি জেলার সাথে সংযুক্ত করা হয়েছে। না, দুই জিপির যে আপনার হিতাধিকারী চয়ন যেটা আছে এটা সম্বন্ধে কি তা হয় না? দুইটি হিতাধিকারী আমরা নিউজে পত্রপত্রিকায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে এই প্রত্যেক বুথে মানে বুথ সভা করে মানে হিতাধিকারী মানে স্থায়ী করা হইব, সে পাইতো সে না হইতো। কিন্তু বুথে মানে মিটিং করা তো দূরের কথা, আমাদের হরিনগর এবং রাজারটিলা দুই জিবিতে এখনো কোনো গাঁও সভা হয়নি। গাঁও সভা না হয়ে কিছু লোকেরা কে বা কাহারা কিছু জেরেক্স করে মানুষকে একজন দুইজনকে দিচ্ছেন। দেওয়ার পরে এই মানুষগুলা আমাদের কাছে আসছে যে বলে অমুক ফর্ম পেয়েছে আমি কেন পাইনি, অমুক পেয়েছে আমি কেন পাইনি, এরকম মানে মানুষ বহুত হয়রানি। সারাদিন মানুষ সকাল ঘুম থেকে উঠে মহিলা পুরুষ কাগজ নিয়ে দোকান দৌড়ঝাঁপ করছে, জেরেক্স করতে এই করতে, মানুষকে হয়রানি করা হচ্ছে। কিন্তু প্রকৃততে এরা অরুণোদয় পাইব কি না পাইব এখনো পর্যন্ত তারা কোনো স্থায়ী বাসা হইছে না, কারণ কোনো গাঁও সভা এই দুইটা রাজারটিলা বা হরিনগর এই দুই জিবিত করা হইছে না।
আমরা আমাদের জেলা প্রশাসন আমাদের জেলাধিপতি মহোদয়ের কাছে একটাও আবেদন জানাই যে অতি সত্বর আমাদের এই রাজাটিলা এবং হরিনগর 2 জিপিতে গাঁও সভা করে যেন আমাদের এই যারা প্রকৃত প্রাপ্য আছে অরুণোদয় তারা বাছনি করা হোক। আরে একটা কথা আমি এড করতাম চাইয়া যে দেখো যদি আমি আমার নিজের তরফ থেকে বই এবং আমরা সবার পক্ষ থেকে গ্রামবাসীর মানুষের পক্ষ থেকে বইয়া যদি আমরা দেখি অরুণোদয় 3.0 যদি যারা বিধবা মহিলা আছে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে এইসব মানুষ যদি বঞ্চিত হয় তা কিন্তু যারা এই যে জেরেক্স ফর্ম যারা ডিস্ট্রিবিউশন কতরা সাইয়া মানুষ দেখিয়া এরাও কইতাম চাইয়া যে ফিজিক্যাল যারা হ্যান্ডিক্যাপ্ট আছে এবং যারা বিধবা মহিলা আছে এরা যদি অরুণোদয় 3.0 থেকে যদি বঞ্চিত হয় তাহলে আমরা গণতান্ত্রিক পর্যায়ে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন যাইতে কিন্তু আমরা বাধ্যতা হব।